কষ্ট যেই করুক না কেন সফলতা আসবেই যদি সে সঠিকভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করে, পরিশ্রম করে। তাই এই বাগানের মালিক সবুজ ভাই তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, তাই আজকে এত সুন্দর সুন্দর কমলা আল্লাহ তাআলা দিয়েছেন। তাই প্রিয় দর্শক, আপনারা চাইলে এই বাগানে এসে কমলা নিজ হাতে ছিঁড়ে খেতে পারেন। দেখেন কত চমৎকার। আমরা একটা কমলা ছিঁড়েছি, আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে আপনারা ছিঁড়ে খান। যদিও পরিপক্ক এখনো হয়নি, কয়েকদিন সময় লাগবে তিনিই বলেছেন। এরপরেও আমরা যখন কমলাটা ছিঁড়ে মুখে দিয়েছি, অত্যন্ত চমৎকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি গাজীপুরের ভাইরাল সেই কমলা বাগানে। যে কমলা বাগানে অনেকে আসার জন্য ঠিকানা খুঁজতেছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই কমলা বাগানে আসবেন, এই কমলা বাগান থেকে নিজ হাতে কমলা পেড়ে খাবেন, কেমন কি খরচ হতে পারে এই কমলা বাগানে আসতে, এবং এই কমলা বাগানের কমলা কত করে কেজি, কয় কেজি নিতে পারবেন, চারা বিক্রি হয় কি না, সকল তথ্য আপনারা এই এক ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কমলা বাগানের ঠিকানা অরেঞ্জ গার্ডেন, তাওয়াক্কালনা ফ্রুটস, এবং এখানে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সবুজ ভাইয়ের নাম্বার, এই কমলা বাগানের মালিক। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যখনই আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর যোগাযোগ করে না আসলে একটু বিপদের সম্মুখীন হতে পারেন। সেটা হচ্ছে সবসময় কমলা বাগান যে খোলা থাকবে এমনটি নয়, যেহেতু এটা একটা মিশ্র ফলের বাগান। এখানে আসতে হলে অবশ্যই আপনাকে ফোন দিয়ে আসতে হবে। সবসময় কমলা বাগানটা খোলা থাকে না। কমলা বাগানের ভিতরে যেহেতু অনেক ফলফলালি গাছ আছে, সেগুলোর পরিচর্যা করে থাকেন এবং প্রতিদিন কমলা তোলা হয় না গাছ থেকে। তাই আপনারা যোগাযোগ করে অবশ্যই আসবেন, তাহলে আর ফেরত যেতে হবে না। তো চলুন আজকে আমরা আপনাদেরকে এই কমলা বাগান একটু ঘুরে ঘুরে দেখাই, পাশাপাশি আপনাদেরকে যাবতীয় তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। এই বাগানের ভিতরে প্রায় 50টার মতো ধরন্ত কমলা গাছ আছে এখনও, যেগুলো পরিপূর্ণ কমলা আছে, এবং কিছু কিছু কমলা আরও কিছুদিন আগেই হারভেস্ট করা হয়েছে। এগুলো হারভেস্ট করার মতো উপযুক্ত সময় এখনও হয়নি, আরও কিছুদিন পরে হবে। আমরা বাগানে এসেছি 2024 সালের ডিসেম্বর 24 তারিখে। তখনও এই কমলা হারভেস্ট করার মতো সময় হয়নি। তা আমাদেরকে সবুজ ভাই বলেছিল, ভাই আপনি কয়েকদিন পরে আসেন, আমরা ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে হারভেস্ট করব, তখন আসলে আপনারা কমলা খেতে পারবেন, সুস্বাদু হবে। এখনও পরিপক্ক হয়নি, যদিও কালার এসেছে, এখন খেয়েও আপনারা অতটা মজা পাবেন না, মন খারাপ হয়ে যাবে। তাই আমরা যেহেতু দূর থেকে আসছি, অনেক অনুরোধ করার পরে তিনি আমাদেরকে বাগানে ঢোকার অনুমতি দিলেন। এই কারণে আপনাদেরকে বলবো, যখন আসবেন ফোন দিয়ে আসবেন। প্রচুর কমলা ধরেছে মাশাআল্লাহ, চোখ জোড়ানো দৃশ্য। আমরা অবাক হয়ে গেছি যে আসলে বাংলাদেশের কোনো বাগানে এত পরিমাণ কমলা ধরে। যদিও আমরা টিভিতে বা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, বিভিন্ন জায়গায় অনেক কমলা ধরেছে, তো এখানেও আসলে কম না, প্রচুর পরিমাণে ধরেছে। আপনারা যখন আসবেন ঢাকা থেকে বা বাংলাদেশের যে স্থান থেকেই হোক, আগে ঢাকা আসবেন। ঢাকা থেকে গাজীপুরের মাওনা চৌরাস্তায় নেমে যাবেন। গাজীপুরের মাওনা চৌরাস্তা নেমে যাবেন, সেখান থেকে আপনারা শ্রীপুর আসবেন। শ্রীপুর আসার পরে, শ্রীপুর চৌরাস্তা আসার পরে সেখান থেকে আবার অটো আছে, সেখানে বলবেন যে আপনি সাতখামার গ্রামে যাবেন। সাতখামার যাওয়ার পরে যে কাউকে বলবেন যে আমরা কমলা বাগান যাব, কমলা বাগান বললে আপনাদেরকে নিয়ে যাবে। দেখেছেন কত চমৎকার কমলা, দেখেন কালারগুলো কি, দেখলে আসলেই মন ভরে যায়। দেখেছেন কত সুন্দর, দেখুন এক একটা সাইজও খুব সুন্দর মাশাআল্লাহ, মিডিয়াম সাইজ। এগুলোতে আপনার 12-13টা 1 কেজি হয়, 1 কেজি 12-13টায় 1 কেজি হবে। দেখেন গাছের গোড়া থেকে একবারে আগা পর্যন্ত কমলা ধরেছে। আসলে আমরা যখন দেখছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা এত পরিমাণে এক একটা গাছে ফল দিতে পারে, রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি আশ্চর্য বিষয়। কষ্ট যেই করুক না কেন সফলতা আসবেই যদি সে সঠিকভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করে, পরিশ্রম করে। তাই বাগানের মালিক সবুজ ভাই তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, তাই আজকে এত সুন্দর সুন্দর কমলা আল্লাহ তাআলা দিয়েছেন। তাই প্রিয় দর্শক, আপনারা চাইলে
এই বাগানে এসে কমলা নিজ হাতে ছিঁড়ে খেতে পারেন। দেখেন কত চমৎকার। আমরা একটা কমলা ছিঁড়েছি, আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে আপনারা ছিঁড়ে খান। যদিও পরিপক্ক এখনো হয়নি, কয়েকদিন সময় লাগবে তিনিই বলেছেন। এরপরেও আমরা যখন কমলাটা ছিঁড়ে মুখে দিয়েছি, অত্যন্ত চমৎকার। একটু রস কম হয়েছে পরিপক্ক না হওয়ার কারণে, কিন্তু মুখে দেওয়ার সাথে যে একটা কমলার যে স্বাদ, টক মিষ্টি, এই টক মিষ্টি যে স্বাদ, এই স্বাদটা আমরা উপভোগ করেছি এবং অনেক মজা। আসলে বাগান থেকে ফরমালিন মুক্ত, ওষুধ মুক্ত যে একটা ফল নিজ হাতে ছিঁড়ে খাওয়া, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমরা বাহিরের রাষ্ট্র দেখেছি বিভিন্ন জায়গায়, দার্জিলিং, ভারত বা আপনার পাকিস্তান, বিভিন্ন জায়গায় কমলা বাগান করা হয়, সেখানে প্রচুর পরিমাণে কমলা ধরে থাকে। বাংলাদেশেও যে এত পরিমাণ কমলা ধরবে সেটা কল্পনার বাহিরে। তাই দেখুন আমরা কমলা খাচ্ছি, আমিও ট্রাই করে দেখেছি, অনেক অনেক সুস্বাদু। আসলেই টক মিষ্টি, ভালোভাবে বুঝে নিয়েন। এটা যে পরিপূর্ণ মিষ্টি তা নয়, একটা কমলার যে একটা স্বাদ আছে, একটা আছে খুব মিষ্টি, এটা কিন্তু ওরকম মিষ্টিও না। তাই টক মিষ্টি দুইটাই আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে কমলা বাগান। এই বাগানের ভিতরে আরও অনেক জাতের গাছ রয়েছে, যেমন আম, পেয়ারা, ড্রাগন, এরপরে আনার, বিভিন্ন চারা রয়েছে। দেখুন কি চমৎকার কালার, কমলার কালার দেখেছেন? এগুলো যদি নিজ হাতে ছিঁড়া যায়, নিজ হাতে যদি ছিঁড়ে খাওয়া যায়, অত্যন্ত মজাদার একটা ফল। আমরা 1 কেজি নিব, সেই জন্য বলেছিলাম যে ভাই আমরা নিজ হাতে ছিঁড়ে নিব। তো তিনি বললেন যে জি, আপনাদের যেই গাছ থেকে যেটা পছন্দ আপনারা ছিঁড়ে নেন। তাই আমাদেরকে একটা কাটার দেওয়া হলো, এটা দিয়ে আমরা একটা একটা করে কমলা কাটছিলাম। আমরা এক এক গাছ থেকে যেটা পছন্দ হচ্ছে আমরা সেটাই পেড়ে নিচ্ছি। আমাদের কাছ থেকে কমলার কেজি 250 টাকা করে নেওয়া হয়েছিল। অবশ্যই এই ভিডিওটা প্রমোট করার জন্য নয়, এটা শুধুমাত্র আমরা গিয়েছি একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, এটাই। কারণ আমরা যদি প্রমোট করার জন্য যেতাম তাহলে কিন্তু সে আমাদেরকে টাকা দিত বা কমলা ফ্রি দিত বা গাছ ফ্রি দিত, কোনোটাই নয়। বরং আমরা শুধু গিয়েছি কমলা বাগান দেখব, কমলা নিজ হাতে পাড়বো, কিনে খাবো, চারা কিনবো, এটাই, এবং তাই করেছি আমরা। এবং ভালো লাগলো তাই ভিডিওটা করলাম একটা ব্লগ আকারে। তো দেখুন আমরা এই কমলাগুলো নিজ হাতে ছিঁড়ে এরপরে বাসার জন্য একটু আনছি, যে সবাই মিলে আমরা খাবো, ভিতরটা কেমন একটু দেখি, এই চিন্তা ভাবনা করেই যে নিজ হাতে কমলা বাগানে যাওয়া বা সেখান থেকে পেড়ে আনা, এটা তো আসলে সবসময় হয় না। তো আমরা কমলা বাগান ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, তাই এই বাগানের ভিতরেই অত্যন্ত চমৎকার একটা বসার ছাউনি রয়েছে। এই স্থানে আপনারা এসে রেস্ট নিতে পারেন, অনেকে ফ্যামিলি নিয়ে আসেন। তো আপনারা এসে যখন ক্লান্ত হয়ে যাবেন এখানে বসবেন। এই যে এটা হচ্ছে দার্জিলিং জাতের কমলার একটা চারা। আমরা চিন্তা করি যে একটা ছাদে গাছ লাগাবো, তো একটা নিয়ে যাই। এই চারাটা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে 250 টাকা। এই গাছটা আমরা ছাদে লাগাবো, এবং যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় আপনি অনেক অনেক ফল পাবেন। এবং এই দার্জিলিং জাতের কমলা চারা অনেক আছে, আপনি যে কোনো চারা বেছে নিতে পারবেন এখান থেকে। যদি কেউ বাগান করতে চান তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে এরপরে বাগান করবেন, পরামর্শ নেবেন আপনি বাগানি মালিক থেকে বা আপনার আশেপাশে যেই কৃষি অফিস রয়েছে সেখানে পরামর্শ করে এরপরে চিন্তা ভাবনা করে, যদি আপনি অভিজ্ঞ থাকেন, দক্ষ হয় আপনার এই বিষয়ের উপর, তাহলে আপনি এখান থেকে চারা কিনে বাগান করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়, শুধুমাত্র তথ্য দিলাম আমরা। আপনি আপনার চিন্তা ভাবনার উপরে এরপরে আপনি বাগান করবেন। এই দার্জিলিং কমলা 3টা সর্বোচ্চ 4টা 1 কেজি হয়। আমরা গাছ দেখেছি এবং সেই গাছে একটাই ছিল অনেক বড় একটা কমলা, ভিডিওতে সেটা আনতে পারি নাই, ভুলে গিয়েছিলাম। তো আপনারা যখন যাবেন অবশ্যই